বন্ধুরা, আজ আমি সাইপ্রাস মাছ নিয়েছি। এই মাছের ভিতরে ডিম আছে। আমি ওই ডিমটা দিয়ে আমি আজকে টক বানিয়ে দেখাবো। এই গরমে এই রেসিপিটা খুব ভালো লাগবে। এখন মাছটা কেটে আমি এখন ডিমটা বের করে নিচ্ছি। এখন কতখানি ডিম বেরিয়েছে, এই ডিমটা দিয়ে আমি আজকে টক বানিয়ে দেখাবো। এখন মাছের ডিমটা ধুয়ে এসেছি, এবার আমটা কেটে নেব। দুটো আম নিয়েছি, এখন আমি আমগুলোকে খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। আমগুলোকে এইভাবে করে কেটে নিচ্ছি। এখন আমটাকে কেটে নিয়েছি, এবার মশলাটা বেটে নেব। আমি টকের জন্য হলুদ সরষে নিয়েছি, শুধু এই সরষেটা বেটে নেব। এখন মশলাটা বেটে নিয়েছি, এবার ডিমের মধ্যে অল্প হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে ডিমটাকে ভালো করে একটু চটকে মাখিয়ে নিচ্ছি। এখন কড়াটা বসিয়ে দিয়েছি, ভালো করে কড়াটাকে গরম করে নেব, তারপরে ডিমটা ভেজে নেব। এখন কড়াটা গরম হয়ে গেছে, ওর মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। এখন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, এবার এই তেলের মধ্যে অল্প অল্প করে ডিমটা দিয়ে ভালো করে ভেজে নেব। অল্প অল্প করে তেলের মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি। এখন ডিমের এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উলট পালট করে দিচ্ছি। এখন ডিমটাকে উলট পালট করে ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি।
ওই তেলের মধ্যে একটি তেজপাতা দিয়ে দিচ্ছি, একটি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, অল্প করে কালো জিরে দিয়ে দিচ্ছি। এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা আমগুলো ওর মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এখন আমগুলো একটু ভেজে নিয়েছি, এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো জলটা দিয়ে দেব। এবার জলটা দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি করে দিয়েছি, আমগুলো সিদ্ধ হবে আর একটু রসা থাকবে। এখন টকটা একটু ফুটতে শুরু করে দিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষে বাটা। সরষে বাটাটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই বাটিতে করে জলটা একটু দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। বেশ ভালো করে এটাকে আরো কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। এখন টকটা একটু ফুটিয়ে নিয়েছি, ডিমগুলো দিয়ে হালকা আঁচে আরো একটুক্ষণ ফুটিয়ে নেব। আরো একটু সময় ধরে আমি টকটাকে ফুটিয়ে নিয়েছি। এখন পুরোপুরি আমগুলো সিদ্ধ হয়ে গেছে আর এই রেসিপিটা সম্পূর্ণভাবে আমার তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। আপনারা মাছের ডিমের টক এইভাবে বাড়িতে বসে বানাবেন, খুব সহজেই বানাতে পারবেন আর বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। অবশ্যই একবার বানিয়ে দেখবেন।